ম্যাচিং ছিল না তো তাই পড়তে পারিনি। ওরে বাবা দেখছে ওরা তো ইয়াতে এই যে এখানে ও মাই গড মাই ব্যাটম্যান কি করব হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকে যদি কাজগুলো গুছিয়ে করা হয় তাহলে কিন্তু মনটাই ফ্রেশ লাগে। তো আজকের ব্লগটা যেহেতু সকাল থেকে শুরু করছি, রান্না করার আগে আমি সব গুছিয়ে নিয়ে তারপরে চা নিয়ে বসেছি। আর চা খেতে ভীষণ ভালো লাগছিল বারান্দায় এসে। কত কিছু রান্না করছে। হ্যাঁ, কি রান্না করো? ভাত রান্না করবে? সালাম দাও তো সবাইকে। সালাম দাও। তোমার চুলটা কেমন হয়ে আছে? হ্যাঁ, ব্রাশ করতে হবে। কি রান্না করছো? কয়েকদিন আগে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, তো ওখানে যাওয়ার জন্য ফ্রেন্ড কল করেছিল। তারপর কি করার, পরীক্ষা শেষ হলো আর চলে গেলাম বান্ধবীর বাসায়। যেয়ে দেখি সবাই এসেছে, সবাই আড্ডা দিচ্ছে, খুব মজা করছিল। তো এদিক থেকে একটু ভিডিও করে নিলাম। বাচ্চারা কিন্তু অনেক মজা করছিল। হ্যালো আমি স্মার্ট করলাম। ও একটু খাচ্ছে, ও একটু মডেলিং করছে। এই যে আমরা খাবার নিয়ে ও বসছি। খাচ্ছে, আমার ক্ষুধা লাগেনি। আমি শাড়ি লাভলির বাসায় এসে অনেক মজা করলাম। লাভলি অনেক মজা করলো। আমরা বান্ধবীরা সবাই মিলে একসাথে যখন হই তখন অনেক বেশি এনজয় করা হয়। আর সবাই মনে হলো যে একটু গান করলো, এরকম একটা অবস্থা। মানে আমি দেখি পরে হাসছিলাম যখন আমি ভিডিওটা তৈরি করছি। তো এদিক থেকে সবাই খাওয়া দাওয়া শেষ করে লাস্টের দিকে একটু আড্ডা দিচ্ছে সবাই মিলে। তো আমিও একসঙ্গেই চলে যাব। তো বান্ধবী বলছিল আরও একটু বেশিক্ষণ থাকতে। তো লাস্টের দিকে 9:30 পর্যন্ত আমরা ছিলাম একসঙ্গে। ঢাকা, এজন্য চুরি দেখা যাচ্ছে না। ম্যাচিং ছিল না তো তাই পড়তে পারিনি। ওরে বাবা আর এই যে সুন্দরী ভাবিটা, ওই যে সুন্দরী ভাবিটা, হ্যাঁ, অনেক সুন্দর করে শাড়ি পরছে। বাসাতে অনেকেই ছিল, তো অনেক শব্দ হচ্ছিল। সবাই যাওয়ার পরে আমরা একটু ভিডিও শ্যুট করি। তো এখানে একটু সময় নেই, মনে হলো যে অনেকক্ষণ যাবত আমরা একসঙ্গে আছি, অনেক দুষ্টুমি করছিলাম। লাস্টের দিকে আরও একটু দুষ্টুমি হলো, মজা হলো। আর এরকম এনজয় শুধু বান্ধবীদের সাথে থাকলেই হয়। একা বাসায় যখন বসে থাকি এগুলো খুব মিস করি। তো বান্ধবীরা যখন কাছে থাকে তখন মনে হয় যে আনন্দটা একটু বেশি হয়। তো বাসায় আসার পর আমরা তো খাওয়া দাওয়া করে এসেছিলাম। তারপরে বাচ্চারা বায়না করলো যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো এদিক থেকে দেখি কারেন্ট নেই, কারেন্টের চুলাটাও দিতে পারছিলাম না। আবার গ্যাসের চুলা যে দেব, গ্যাস সিলিন্ডারও শেষ। তো আমি বিপদেই পড়ে গেলাম। আসলে যেদিন বিপদ আসে সেদিন চারদিক দিয়ে আসে। তো কি করার, আমি আর থেমে থাকিনি। আমি ওভেনটা চালু দিয়ে দিলাম যে ওভেনেই করে নিব। তো বাচ্চাদের জন্য ওভেনে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আর নাগেটস আর সসেস আমি একসাথেই করে দিলাম, যে বাচ্চাদের যেহেতু ক্ষুধা লেগেছে, ওরা কি জন্য বসে থাকবে। তো সেই জন্য আমি এখান থেকেই ওভেন থেকে আমি খাবারটা রেডি করে নেব। এইটা এর পরের দিনের ভিডিও। শবে বরাত ছিল, শবে বরাতে তো আমি সুজি বানালাম। আর যেহেতু রোজা রেখেছিলাম তো ভাবলাম যে একটু সুজির বরফিটা তৈরি করি আর সাথে কিছু চালের রুটি তৈরি করে রাখি। সকাল সকাল রান্না করার পরে আমি শাওয়ার করেছি, নামাজ পড়ে তারপরে তো রুটি আর কিছু সুজির বরফি করে রেখেছি। গরু মাংসটাও যেহেতু রান্না করেছি, সন্ধ্যার পরে এগুলো দিয়ে খাওয়া হবে। আর আমি যেহেতু রোজার ইফতারও করতে পারবো। তো আজকের গরু মাংসতে একটু আমি ধনেপাতাও অ্যাড করেছি। মুছেছে? এটা নাম কি? হ্যাঁ, এদিকে এসো, এখানে আসো। তোমার জুতো এত বড়? আল্লাহ, কত বড় জুতো দেখেছো? হ্যাঁ, জুতো কি করেছে? মুছে ফেলেছে। ভালো করে বলো কি করেছে।
আল্লাহ ব্যথা পাবে। না 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 রাজি দিতে দে হ্যাঁ কাকে দে লবণ দিব, তেল দিব, তারপর হচ্ছে আমরা মুড়ি মাখবো, তাই না? না তৃতীয় রোজা মানে বড় হিসাবে বুঝে দেবে। হ্যাঁ এই 2 রোজা তো কিছু খাইতে পারে নাই। এবার ইনশাল্লাহ খাবে, খাবে। রোজা রাখবে তাই না? রোজা রাখবে কয়টা? দুটা 2টা রাখবে। বললো 100। কয়টা রাখবে ইয়া? দুটা 2টা রাখবে। কিভাবে? তার এটা আমি ভাঙি। দাদা ভাঙা শেষ, এখন এগুলো মাখতে হবে। তোমার হাতে ঝাল লাগবে, দাও মুড়ি ঢালবো এখন। কেন এরকম করছো বলো? ইয়া মুড়ি ঢালবো এখন। মুড়ি চালো হুম রোজা যেহেতু রেখেছি, ইফতারের সময় মুড়িটা না হলেই তো নয়, একবারে মুড়িটা একটু হলেও খেতে হবে। আর বাইরে থেকে আমি বুট, তারপরে হচ্ছে জিলাপি, এরপর হচ্ছে বড়া, পেঁয়াজু সব কিছু এনে মেখে খেয়ে নিলাম। আর এরপরে রাতে হচ্ছে আমার ছেলে নামাজ পড়ে, সবে বরাতে নামাজটা পড়ে এসেই হচ্ছে রুটি খাচ্ছিল। আর সান ওর পাপা গিয়েছে নামাজ পড়তে, আমি এদিক থেকে নামাজটা পড়ে নিয়েছি। তো পরের দিন সকালবেলা আমি সকালে নাস্তা করব, মাথাটা মানে ঘোরা ছিল, সকাল সকালে আমার ক্ষুধা লেগে গিয়েছে। দেখেন আমি কি করেছি, আজকে মেশিনে দিয়ে চাটা দেখতে গিয়ে আমার এরকম পুড়ে গিয়েছে রুটিটা। তারপরেও কি করার, এই রুটিটা তো ফেলে দেয়নি, আমার একটু লাল করে খেতে খুব ভালো লাগে, তো আর কি করার, এটাই খেয়ে নিচ্ছিলাম।